রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মা বাবারা, তোমাদের সন্তানের হকগুলা যদি যথাযথভাবে আদায় করতে পারো, তাহলে তোমার সন্তানও বড় হয়ে তোমার হকগুলা যথাযথ আদায় করবে। তোমার সন্তান কখনো চুর হবে না, ডাকাত হবে না, বেঈমান হবে না, কাফির হবে না, নাস্তিক হবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে না। কারণ তুমি তোমার সন্তানের হকগুলা সঠিকভাবে আদায় করেছো। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সন্তান লালন পালন করার আগে, বিবাহ শাদীর আগে সন্তান কিভাবে বড় করতে হবে, সন্তান কিভাবে লালন পালন করা লাগে, এগুলা আগে প্রত্যেক মা বাবার জানা দরকার। তারপরে বিয়ে শাদীতে কাজ দেওয়া দরকার। এখনের সমাজ এত নির্মম হয়ে গিয়েছে, আমরা শুধুমাত্র মনে করি বিবাহ শাদী করলেই হলো, সন্তান শুধু ডেলিভারি দিলেই হলো। না না, মা বাবার দায়িত্ব এখানেই শেষ নয়। সন্তানের উপর মা বাবার যেরকম হক রয়েছে, মা বাবার উপরও সন্তানের হক রয়েছে। মা বাবার উপর সন্তানের 12টি হক রয়েছে। ও দৌলতপুর এলাকার মুসলমান আমার বাবাজিরা, মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে দিলের কান লাগায়া শুনতে হবে। সন্তানের উপর মা বাবার 1 নাম্বার কর্তব্য হলো, যদি তুমি ভালো আল্লাহওয়ালা দিনদার সন্তান যদি পাইতে চাও, তাহলে 1 নাম্বারে তোমার সন্তানের জন্য ভালো একজন মা উপহার দেওয়া লাগবে। ভালো সন্তান যদি আশা করো, তাহলে তার জন্য সর্বপ্রথমে তোমাকে ভালো মা নির্বাচন করতে হবে। দিনদার, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, একজন দিনদার মা নির্বাচন করতে হবে ভালো সন্তানের জন্যে। 1 নাম্বার হক, বিবাহ শাদী যারা করো নাই, অথবা যারা করবা সামনে, সন্তান হওয়ার আগে থেকেই তোমাকে প্ল্যান করতে হবে। তোমাকে আগে থেকে আইডিয়া নিতে হবে যে আমি যদি একজন দিনদার সন্তান চাই, আমি যদি চাই আমার সন্তানটা হাফেজ হোক, কোরআনের হাফেজ হোক, আলেম হোক, যুগ শ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহর ওলি হোক, আমার জন্য কবরে যাওয়ার পরে আর কোনো কিছুই থাকবে না। আমার জন্য যেন কবরে আমি যখন শুয়ে যাব, আমার জন্য যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যেন আমার কবরের পাশে দাঁড়ায় আমার সন্তান যেন করে। আহারে আফসোস মুসলমান, সন্তানকে অ্যাডভোকেট বানায়, বিসিএস ক্যাডার বানায়, ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই, কিন্তু সন্তান তাকে লন্ডন আমেরিকায় বাবার কবরের পাশে জিন্দেগিতেও কোনোদিন দাঁড়ায় না। এমনকি বাবার জন্য দোয়াও করতে পারে না, এমন সন্তান রেখে যায়। আমি ঢাকাতে দেখেছি অনেক বিশাল বিশাল শিল্পপতিরা ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তান বউ নিয়া, বাচ্চা নিয়া, ফ্যামিলি নিয়া বাহিরে থাকি। আমরা বুড়া বুড়িরে কাজের বুয়া দেখে, যেই সন্তান তার মা বাবাকে দূরে রাখে, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার দ্বারে কাছে যায় না, হকগুলো আদায় করে না, ওই সন্তান কখনো সুসন্তান হইতে পারে না। ওই সন্তান হলো একটা দুশ্চরিত্রা, অবাধ্য সন্তান। জুড়ে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, 1 নাম্বারে ভালো সন্তান যদি পেতে চাও, তাহলে 1 নাম্বারে তোমাকে তোমার সন্তানের জন্য ভালো দিনদার একজন আবেদা মা উপহার দিতে হবে। শুধুমাত্র লাল চামড়া দেইকা দৌড়াইলেই হবে না, শুধুমাত্র
প্রেম ভালোবাসার মাধ্যমে, শুধুমাত্র রিলেশনের মাধ্যমে মা বাবাকে গেট আউট করে অনেক সময় চলে যায়, কিন্তু ওই মেয়ে দ্বারা ওই বাবা দ্বারা কখনো ভালো সন্তান আশা করা যায় না। যেই মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করেছে, ভালো মা সন্তানের জন্য খুঁজে নাই, দিনদার খুঁজে নাই, পর্দানিসীন খুঁজে নাই, আল্লাহওয়ালা খুঁজে নাই। এজন্য তো আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস দেখে তুমি বিবাহ করবা। এক নম্বরে, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদওয়ালা দেখেই তুমি বিয়ে শাদী করার জন্য এক নম্বরে তুমি দেখবা। দুই নম্বরে ওয়ালি হাসাবিহা, দুই নম্বরে দেখবা কুফু মিল আছে কিনা, তোমার বংশ আর কনের বংশ ঠিক আছে কিনা। অনেক সময় আছে মুসিওয়ালা আর শিল্পপতির সাথে পলায়ে চলে যায়, ড্রাইভারে মালিকের সাথে পলায়ে চলে যায়। এই জন্য রাসূল বলেছেন, চারটা জিনিস দেখে বিবাহ করবা। এক নম্বরে, সম্পদ কিছু থাকতে হবে তোমার সাথে যেন মিলে, এরকম সম্পদওয়ালা দেখে তুমি বিবাহ করবা। দুই নম্বরে, তুমি বংশর সাথে বংশ মিলায়ে বিবাহ করবা। তিন নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি জামালিহা, সুন্দর একটা নারী দেখে, সুন্দর রমণী দেখে তুমি বিবাহ করবা। রাসূল চার নম্বরে জানায় দিলেন, ওয়ালি দীনিহা। আর চার নম্বর হলো দিনদার দেখে। শুধু তিনটা গুণ হলেই হবে না, মালও আছে, বংশ ঠিক আছে, সুন্দরীও ঠিক আছে, কিন্তু দিনদারি নাই। কোরআন শরীফ পড়তে দিলে দাঁত ভাঙ্গে ফেলে, কোরআন শরীফ পড়তে পারে না। নামাজে দাঁড়াইতে বললে বসে থাকে, নামাজ পড়তে জানে না, ওযু করতে জানে না, পর্দা করতে জানে না। ওই মা দ্বারা, ওই মেয়ের দ্বারা কশ্চিনকালেও ভালো সন্তান আশা করা যায় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল জানায় দিয়েছেন, ওয়ালি দীনিহা, চার নাম্বার শর্ত হলো দিনদার হতে হবে, আল্লাহওয়ালি হতে হবে। খবর নিয়ে দেখবা মেয়ের মা ভালো কিনা, বাবা ভালো কিনা, বংশ ভালো কিনা, পর্দা করে কিনা, তাহলে বুঝবা ওই মেয়েটাও ভালো হবে। তোমার জন্য, তোমার সন্তানের জন্য নির্বাচন করা ঠিক হবে। আর রাসূল জানায় দিলেন, যদি দেখো সম্পদও নাই, সুন্দরও কম, আবার বংশ মর্যাদাও কিছু নিম্নমানের, রাসূল বলেছেন, ফাজুফার বিজাতিদ্দিন। ও মায়ার উম্মতেরা, যদি দেখো তিনটা জিনিস খুবই কম আছে, কিন্তু দিনদারিত্বর দিকে অনেক বেশি আগায়া, সুন্দরও কম, মালও কম, বংশ কম, কিন্তু মেয়েটা খুব ভালো, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, রাসূল বলেছেন আর কোনো বিবেচনার দরকার নাই, এখানেই প্রস্তাব দিয়ে দাও, বিবাহ করবা। সন্তান যা সাপ্লাই হবে সব আল্লাহওয়ালা, মা বাবার বাধ্য সন্তান হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, এক নাম্বার সন্তানের হক হলো মা বাবার জন্য এক নাম্বার হক। আগে মা যখন নির্বাচন করবে, এক নম্বরে দিনদার মা দেখে নির্বাচন করতে হবে। চার মাযহাবের বিখ্যাত এক মাযহাব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ওনার হাদিসের কিতাব, এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন মুআত্তা ইবনে মালিক রহমাতুল্লাহি আলাইহি। দাওরায়ে হাদিসে কামিল মাস্টার্সে এই কিতাবগুলো অধ্যয়ন করা হয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনার মা আর বাবা যখন বিবাহ হয়, ইমাম মালিকের দাদা দাদি মেয়ে খুঁজতেছেন ছেলেকে বিবাহ করানোর জন্যে। এমনি খোঁজ পাইলেন এক এলাকায় একজন মেয়ে আছে যে দিনদার, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, কখনো পরপুরুষের সামনে বার হয় না।
এইরকম মেয়ের একটা কুশ পাইলেন ইমাম মালিকের দাদা দাদি, প্রস্তাব পাঠিয়ে দিলেন সন্তানের জন্য, যাও ওই মেয়েটাই আমার ছেলের জন্য পারফেক্ট হবে, কারণ আমার ছেলেও কোরআন পড়নেওয়ালা দিনদার ধার্মিক একটা ছেলে। আমি ওই রকম মেয়েকেই খুঁজতেছি যে পর্দা করে, ভালো ফ্যামিলির মেয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন শুনতে পাইলেন, এলাকাবাসী দাদা দাদি সহ সবাই বলতেছে মেয়েটা ভালো, উনি আর দেখতেও গেলেন না, না দেখি প্রস্তাব দিয়ে দিলেন, যেহেতু সবাই বলে ভালো, দেখার দরকার নাই, আমি বিবাহ করতে রাজি। কাজী আনা হলো, বিবাহ পড়ায় দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। বাসর রাত্রে যখন ইমাম মালিকের মা বাবা দুজন যখন একত্রিত হয়েছে, দিনদারিত্ব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু দেখতে অনেক কুৎসিত কালো। ইমাম মালিকের বাবা ডাক দিয়া বলেন, ও রমণী, তোমার সম্পর্কে তো আমি অনেক সুনাম শুনেছি, সবাই বলেছে তুমি ভালো পর্দানিশীন একজন মেয়ে, আবার অপর দিকে সুন্দরী রূপসী, কিন্তু তুমি তো সুন্দরী না। এমনি ওই মেয়েটা বাসর রাত্রিতে ইমাম মালিকের বাবাকে আল্লাহর কোরআনের ওই আয়াতটা পড়ে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, এমন কিছু জিনিস রয়েছে হয়তো তোমার চোখকে তুমি দেখতেছো জিনিসটা খারাপ হবে, তোমার জন্য অমঙ্গল হবে, কিন্তু আল্লাহ এর ভিতরেই তোমার জন্য কোটি গুণে আরো বেশি বালাই রেখে দিয়েছেন, যা তুমি বলতেও পারো না। সুবহানাল্লাহ। ওই মেয়েটা যখন এই কথা জানায় দিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা বাসর রাত কমপ্লিট হওয়ার পরে সকালবেলা আবার যখন ওই সুন্দরী রূপসী যখন সামনে আসলো, ইমাম মালিকের মা যখন সামনে আসলো, চেহারা যেহেতু একটু কুৎসিত ছিল, এই জন্য ওনার মনে মনে ভাবনা আসলো উনি তো টকবকে যুবক। যখন সুন্দরী রমণীরা দেখে, যুবক ছেলে যখন সুন্দরীদেরকে দেখে, তখন একটু পাগল পারা বেশি হয়। ওনার মনে একটা কষ্ট হলো, যা আমার স্ত্রী, আমার ওয়াইফ যেহেতু কালো, তাহলে আমি আর তার সাথে আর সংসারই করব না। উনি রাগ করে বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম মালিকের বাবা বিবাহ করে এক রাত্রি যাপন করার পরে যখন দূর প্রদেশে কোথাও চলে গেলেন, একা দাঁড়ে আবার 18 বছর পরে নিজের বাড়িতে ফিরে আসলেন। তখন ওই মহিলার ঘরে, দিনদার মহিলার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিল, আর ওই ছেলে সন্তানের বয়স হয়েছে 18। কত বছর? 18 বছর। 18 বছর পরে যখন ইমাম মালিকের বাবা গ্রামে ঢুকলেন, মসজিদে নামাজ আদায় করলেন, দেখলেন জুমার নামাজে সুন্দর একটা ছেলে দাঁড়ায় খুতবা দিল, আলোচনা করলো। মানুষ ওনার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসতেছি, আলোচনা শুনতেছি। জুমার নামাজের পরে মোনাজাতে হাজারো মানুষ কাঁদতেছে। এরপরে জুমার নামাজের পরে ছাত্ররা কিতাব নিয়ে বসে গেছে হাদিসের দর্শ দেওয়ার জন্যে। ইমাম মালিকের বাবা ডাক দিয়ে বলে, এই সুন্দর যুবকটা কার ছেলে, কার সন্তান? এলাকাবাসী ডাক দিয়ে বলে, ও মুরব্বী, উনি হলেন ওই যে 18 বছর আগে ওনার মায়ের সাথে শুধুমাত্র বাসর রাত্রি থাকার পরেই ওনার বাবা চলে গিয়েছেন, আর আসে নাই। এই পর্যন্ত ওনার বাবার কোনো খোঁজ নাই। ওই বাবার সন্তান এই দিনদার আল্লাহর ওয়ালি, এমন বিখ্যাত ওয়ালি যিনি 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবা যখন জানতে পারলেন, তখন মনে মনে ভাবলেন, তাহলে তো ওই লোকটা আমি নিজেই। আমি তো 12 বছর আগে আমার ওয়াইফের উপর রাগ করে, যেহেতু কালো ছিল, সুন্দরী ছিল না, এজন্য আমি চলে গিয়েছিলাম। তখন ওই সন্তানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন, বাড়ির দিকে রওনা হলেন। ইমাম মালিক মাকে ডাক দিয়ে বললেন, মা,
আপনার জন্য একজন মেহমান এসেছে, আপনার সাথে দেখা করবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা যখন পর্দা থেকে যখন সালাম দিলেন, উনি সালামের জবাব দিলেন এবং কথোপকথন হলো, কথাবার্তার মাধ্যমে চিনতে পারলেন উনি তো আর কেউ নয়, 18 বছর আগে চলে যাওয়া আমার নিজ সন্তানের পিতা এসেছেন। এমনি সন্তানের সাথে বাবার পরিচয় করায় দিলেন। ও ইমাম মালিক, উনি আর কেউ নয়, উনি হলো তোমার জন্মদাতা পিতা। তোমার বাবাকে সালাম বিনিময় করো, সম্মান করো। আর ওই সময় ওই বাবা বুঝতে পারলেন যে দিনদার মেয়ে হলে, দিনদার মহিলা বিবাহ করলে কত লাভবান হওয়া যায়। 4 মাযহাবের বিখ্যাত এক মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা কোনো সুন্দরী রূপসী ছিলেন না, সাধারণ একজন ঘরের নারী ছিল, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল, পর্দা ছিল এবং দিনদারিত্ব ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল। এই জন্য আল্লাহ ওই কালো মেয়ের ঘরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, হাদিসের মুহাদ্দিস, মুয়াত্তা ইবনে মালিকের মুসান্নিফ এবং মাযহাবের সেরা একজন ইমাম ওই মেয়ের ঘর থেকে আল্লাহ বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সন্তানের 1 নম্বর হক হলো সন্তান লালন পালন করার আগে তার জন্য ভালো মা যাচাই বাছাই করা। দিনদার মাকে প্রাধান্য যদি দিতে পারো, ওই সন্তান কশিনকালেও মা বাবার অবাধ্য হবে না। মা বাবাকে কখনো গলা জারি দিয়ে কথা বলবে না, রাগ গুসা করে কখনো কথা বলবে না। আর 2 নম্বর হক হলো, যখন সন্তান যখন গর্ভে আসবে তখন মাকে পর্দার ভিতরে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল ইবাদত করতে হবে, তাসবিহ আদায় করে নিতে হবে। কারণ ওই সময় নামাজ পড়লে বেশি কষ্ট হয়, নফল নামাজের চাইতে ওই সময় কোরআন তেলাওয়াত বেশি করবে, তাসবিহ বেশি পড়বে। তাহলে এর সাইড এফেক্টটা তার সন্তানের উপর গিয়া পড়বে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছেন, সন্তান গর্ভে থেকে ভালো আওয়াজ শুনলে সেটাও শুনে, খারাপ আওয়াজ হলে সেটাও শুনে, গানের আওয়াজ হলে সেটাও শুনে, টিভি ডিসির আওয়াজ শুনলে সেটাও শুনে। আবার যদি ওয়াজ হয়, নসিহত হয়, কোরআন তেলাওয়াত হয়, সেটাও বাচ্চা গর্ভে থেকে থেকেই শুনতে পায়। যখন সন্তানের ব্রণ যখন তৈরি হয়ে যায়, কান, নাক, চেহারা যখন অবয়ব মহান আল্লাহ কুদরতি ইশারায় যখন বানায় দেয়, তখন সন্তান সব কিছু শুনতে পারে। কিছু অশ্লীল বেহায়া নারী আছে, নিজের গর্ভের সন্তান নিয়া 21 ইঞ্চি টিভি, 22 ইঞ্চি টিভি লাগায়া সারাদিন স্বামী বিদেশে থাকে, আর কোনো কাজ নাই, এমনি রিমোটটা হাতে নিয়ে সারাদিন খায়ও, আবার টিভিও দেখে, ঘুমায়ও টিভিও দেখে, কথা বলে টিভিও দেখে। আসে না নাই? জুড়ে বলে নাচে না নাই? ওই সমস্ত নারী যারা ভারতের সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা দেখে, এগুলার পেট থেকে আব্দুল কাদের জিলানি বাইর হইব দূরের কথা, এগুলার পেট থেকে কটকটি আর কিরণমালা বাইর হবে। ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? সারাদিন বয়ে বয়ে কটকটি আর কিরণমালা দেখে এগুলা আব্দুল কাদের জিলানি হবে আর হাফেজে কোরআন হবে, মা বাবার সন্তান হবে, বাধ্য সন্তান। কয়েকদিন পরে বাবার গলায় ধরবে আর মার চুলে ধরে বিদায় করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবাকে যেইভাবে মা নির্বাচন করেছে, কয়েক এলাকা খুঁজে এরকম সুন্দরী নারী পাওয়া যায়, কিন্তু দিনদার নারী, দিনদার ছেলের অভাব। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? চরিত্র এত খারাপ হয়ে গিয়েছে আমাদের সমাজে। বাংলাদেশে মানুষ এখন না খাইয়া থাকে না, এরকম রিপোর্ট, পত্রিকার রিপোর্ট নাই যে কোনো মানুষ না খাইয়া একদম শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, এটার ইতিহাস নাই। কিন্তু চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে, 100টা জিনা করার পরে, বেবিচার করার পরে লাইভে আইসা বলতেছে আমি 100টা সেঞ্চুরি করেছি জিনার, এখন যদি আমাকে জেল হাজতে দেয়, মামলা দেয়, আমি আনন্দে আমি জেল হাজতে যাইতে রাজি। এর চাইতে নির্লজ্জ বেহায়া পুরুষ নারী আর হইতে পারে? আরো জোরে বলেন হইতে পারে?
ঢাকার শাহবাগ মোড়ে নারী কাপড় খুলে সব খুলে তারপরে দাঁড়ায় বলে আমি যদি ল্যাংটাও দাঁড়ায় থাকি এটা আমার স্বাধীনতা। নাউজুবিল্লাহ কইবেন না? এই হলো আজকের সমাজের অবস্থা, চরিত্রের অবস্থা। বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্ব চরিত্র এত খারাপ হয়ে গেছে। এজন্য 2 নাম্বার, সন্তানের হক আদায় করতে হলে মাকে পর্দার ভিতরে থাকতে হবে। আর 3 নাম্বার, সন্তান যখন বলিষ্ঠ হবে 7 দিনের সময় তার জন্য ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? আরো জুড়ে বলেন কি নাম? এখন নাম রাখে গরু, তারু, হারু, বল্টু। এক ছেলের নাম রাখে বল্টু, আরেকজনের নাম রাখছে বাপ্পি। কি বাপ্পি? এটা ডিকশনারি উল্টায় দেখলাম বাপ্পি অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ কইবেন না? খুব সুন্দর নাম রাখছি হুজুর। কি রাখছেন? বাপ্পি, আদরের কুত্তার বাচ্চা। এটার অর্থ চিন্তা করেন। এক হুজুরের নাম রাখার জন্য নিচে এক এলাকায় গিয়া বলে হুজুর খুব শর্টকাট করে এক নাম দিবেন, আমার সন্তান আরো আছে, আপনি এখন নাম রাখবেন, খুব শর্ট করে দিবেন, একবারে যেন সবাই এক শব্দে যেন নাম বলতে পারে, ইসলামিক নাম না, খুব শর্ট করে। কয় কি আপনার সন্তানের নাম? তো উনি ডাক দিয়ে বলতেছে যে আমার আগের 3 সন্তান আছে, এক ছেলের নাম তারু, আর এক ছেলের নাম হারু, আর এক ছেলের নাম নারু। তো হুজুর এত শর্ট করেই যখন তো আপনি চাইতেছেন, তাহলে এই ছেলের নাম আর কোনো কিছু বলার দরকার নাই, আপনি এই ছেলের নাম রাখেন গরু। নাউজুবিল্লাহ কইবেন না? চিন্তা করছেন কত অধপতিনের দিকে আমাদের যাইতেছে, কত সুন্দর নাম, লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, তাদের নাম আপনার চোখে পড়ে না? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, হাজার হাজার আউলিয়া কেরামের নাম রয়েছে। আবার অনেক সময় বলে হুজুর কোরআনে নাম আছে। কোরআনে নাম থাকলেই হবে না, কোরআনে শয়তানের নামও আছে, কোরআনে ফেরাউনের নামও আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কোরআনে থাকলেই হবে না, কোরআনে কোন কাফিরের নাম আছে, শয়তানের নাম আছে, ইবলিসের নাম আছে। আপনার সন্তানের নাম ইবলিস রাখবেন? তাইলে অনেক আইসা বলে হুজুর আমার নাম কোরআনে আছে। কোরআনে থাকলে হবে না, এটা অর্থবোধক নাম হতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মতেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়াতে সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের ভিতরে এবং আরব কান্ডিতে দেখবেন ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, আছে না নাই? কারণ রাসূল বলেছেন আল্লাহর কাছে এই নামটি সবচাইতে প্রিয়। আব্দুল শব্দের অর্থ বান্দা, গোলাম, দাস, আর আল্লাহ অর্থ তো আল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই উপাধির চাইতে পৃথিবীতে এর চাইতে বড় লেটার আর হইতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন, ওগো পরওয়ারদিগারে আলম, আমি তো আপনার গোলামের গোলাম, আমি তো আপনার বান্দার বান্দা, আমি তো আপনার দাস। উনি এইভাবে নিজেকে ছোট মনে করতেন। আর রাসূল বলেন, দ্বিতীয়ত আল্লাহর কাছে ছেলে সন্তানের ভিতরে সুন্দর নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান মানে রহমানের গোলাম, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এই 2টা নাম আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। এই জন্য আমার ছেলের নাম রাখছি আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। এই বল্টু, সল্টু, তরু, নরু এগুলো নাম রাখবেন না। অনেক সময় হিন্দু না মুসলমান, এটা হিজড়া, পুরুষ না নারী, এগুলো নামের মাধ্যমে বোঝা যায় না। নাম রাখছে রনি। রনি নাম ছেলেরও আছে, মেয়েরও আছে, হিজড়ারও আছে, হিন্দুরও আছে, মুসলমানেরও আছে। এখন এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, এটা বোঝার কোনো উপায় আছে? নাই। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়ে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেরকম 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন নারীকেও আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে
প্লেট নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা এসেছেন খাবার নিয়া। এই মুহূর্তে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, এই মুহূর্তে আপনার খাদিজার উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে আরশের মালিক মহান আল্লাহ নিজে আপনার খাদিজাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে চারজন রমণী সবচাইতে বেশি সম্মান আল্লাহ করেছেন, এর ভিতরে একজন হলেন খাদিজাতুল কুবরা। মেয়ে সন্তানের নাম রাখবা খাদিজা, আয়েশা, এইরকম নাম যখন রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার দুই আদরের নাতি হাসান হুসাইনকে আমি আল্লাহ ডাক দিব, আইনা হাসান আইনা হুসাইন, কোথায় হাসান কোথায় হুসাইন, যারা কারবালার ময়দানে এজিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আইনা হাসান আইনা হুসাইন বলে যখন ডাক দিবেন, পৃথিবীর যত হাসান আছে, যত হুসাইন আছে, যত আবুল হাসান, যত মাহমুদুল হাসান আছে, সব ওই দিন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব্বি আল্লাহ বলে দাঁড়ায় যাবে। আর ওই দিন যদি কোনো আমলও না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবীজির আদরের দুলালি দুই নাতির সাথে মিলায়া নাম রাখছু, আমি এই নামওয়ালা লোককে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। যাও যাও, আমি আল্লাহ জান্নাতের টিকিট ধরায় দিলাম। আমার নবীর আদরের দুলালি দুই নাতির সাথে পৃথিবীর যত ইসলামিক মুসলমান যত হাসান হোসেন নাচো, সবরে আমি আল্লাহ নামের কারণে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নাম ধরে ধরে, বাবার নাম ধরে ধরে আল্লাহ কিয়ামতের দিন দাঁড়াইবে, দাঁড় করাবে হাসরের ময়দানে, আদালতে কিবরিয়াতে। আপনার নাম যদি হয় বল্টু সল্টু, এগুলা যদি কিয়ামতের দিন বলে আপনার বাবার নাম যদি হয় এরকম। আগে অনেক মানুষ মূর্খতা বশত অনেক সময় আছে, ইসলামিক মাইন্ডের কিছু লোক খুব কমই ছিল, তারপরও তাদের ভিতরে ঈমান মজবুত ছিল, এই জন্য নামের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে। কিন্তু এখন সচরাচর ইসলামিক মাইন্ডের মানুষ বেশি, ঘরে ঘরে আলেম হাফেজে কোরআন, কোরআন পড়ানেওয়ালা বেশি। এই জন্য নাম রাখার সময় আবার অনেকে আরেকটা ভুল করে, ইসলামিক নামটা ব্র্যাকেটের ভিতরে রাখে, এটা মানে ভিতরে ঢুকায় রাখে। আর শর্ট নাম, ওই যে আগে যেটা বললাম, শর্ট নামটা ডাক নাম দেয়, ডাক নাম দেয়। অনেক সময় আছে ভুল নামে, যেগুলো হিন্দু না মুসলমান, এটা ফুলের নাম না মানুষের নাম, এটাও বোঝার কোনো উপায় নাই। এরকম করবেন না, সুন্দর নাম যেটা ইসলামিক নাম এটাই দিবেন। আবার নাম রাখার সাথে আল্লাহর নামের সাথে যদি মিলায় নাম রাখেন, এখানে অনেক সময় কবিরা গুনাহ হয়। আব্দুল কাদির অনেকের নাম, আব্দুল সত্তার অনেকের নাম, এরকম নাম যদি হয়, অনেকে কাদিরা ও কাদিরা এরকম নাম রাখে না, সত্তাইরা এ সত্তাইরা বলে, কি বলে না, নাউজুবিল্লাহ। আল্লাহর নাম হলো সাত্তার, আল্লাহর নাম হলো কাদির। এই জন্য আপনি কশিনকালেও আল্লাহর নামের সাথে কাউকে তুলনা দিতে পারবেন না। রহমান না, এ রহমান না, রহমান কার নাম? কথা কয় না, রহমান কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কণ্ঠে জান্নাতে যাওয়ার পরে বাবুস সালাম নামক নূরের পর্দা উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গেটের ভিতরে বান্দা বান্দীদেরকে দিদার যাওয়ার জন্য সর্বশেষে সভাপতির আসন গ্রহণ করে মহান আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। এজন্য সাবধান, রহমান না বলে নাম ডাক দেওয়া যাবে না। কেউ যদি নাম বিক্রয়ে ডাকে, নাম ব্যঙ্গ করে ডাকে, তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ? আর একটা কবিরা গুনাহ করলে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। আখেরাতের একদিন দুনিয়ার ৫০,০০০ দিনের সমান। ক্যালকুলেটরে হিসাব দিলেও আপনি মিলাইতে পারবেন না একটা গুনাহ যে করতেছেন একবার নাম ব্যঙ্গে ডাকার কারণে। এই জন্য সাবধান। আব্দুর রহমান, আব্দুল কাদির, আব্দুল সত্তার, এইভাবে আব্দুল শব্দ লাগাইয়া ব্যবহার করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বানার ভাইয়েরা,
সন্তানের 4 নাম্বার হক হলো সন্তান যখন 7 বছরে উপনীত হবে, যখন মুখ থেকে যখন আস্তে আস্তে কথা পড়তে থাকবে, তখন মা বাবা তার মুখের কাছে যায় বলে, বলো আব্বু, বলো আম্মু। এই কথা বলার অধিকার প্রথম নাই। যদি আপনার সন্তান মুসলমান হয়, তাহলে আপনি আপনার সন্তানের যখন জবান ফুটবে, সর্বপ্রথমেই তাকে শিখাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ এই সন্তানকে আপনি পয়দা করেন নাই, যিনি সৃষ্টি করেছেন ওই রবের নাম তার জবানে আগে শিক্ষা দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হল, এখানে আরেকটা হক, এখন তো বাচ্চার নরমাল ডেলিভারি হয় না, সিজার হয়ে গেছে। সিজার নামক গজবে সবাইরই পাইছে, ঠিক না বেঠিক? আগে আমরা যে হয়েছি বা আমাদের আগে যারা হয়েছে, সিজার নাই, কোনো কিছুই নাই, নরমাল ডেলিভারি। এখন 100 বার ডাক্তারের কাছে আসা যাওয়া করে, আর এদিনে আগেই মেডিসিন দিয়া নষ্ট করে রাখে। এটা যদি কাটটা না বার করে তাহলে আর বাইর হয় না, কয় সিজার ছাড়া কোনো উপায় নাই। এটা গজব, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজবই মনে করেন এই সিজার। তো সিজার যে আপনার সন্তানকে হাসপাতালে করলেন, আপনার সন্তানের হক ছিল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়ার সব আওয়াজের আগে আল্লাহর আজানের ধ্বনি তার কানে আগে পৌঁছে দেওয়া। অনেক হাসপাতালে এরকম আছে যেখানে শুধু মহিলারা যায়, অথবা এমন লোকদেরকে নিয়ে যায় যারা আজানও দিতে পারে না। মহিলারাও যদি পুরুষ না থাকে আজান দিতে পারবে, মাসালা আছে, সমস্যা নাই। কিন্তু এই হাসপাতালের বিয়ের কারণে, সিজারের এই সমস্যার কারণে দেখেন ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, মুসলমানদের সন্তানদেরকে প্রথমেই যদি অন্য আওয়াজ ভিতরে ঢুকায় দেয়, তখন শয়তান তাকে প্ররোচনা দিতে পারে সহজে। আর যদি প্রথমেই তার ডান কানে আজান, বাম কানে কামত দেওয়া হয়, তাহলে শয়তান তার থেকে দূর হয়ে যায়। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার মা বাবার দায়িত্ব, মা বাবার হক হলো তার ডান কানে আজান এবং বাম কানে কামত দিয়ে দিবে। এটা দেওয়ার মানে হলো, আর এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় হলো, জানাজার নামাজ শুধু বাকি থাকে। সাধারণত 5 ওয়াক্ত নামাজে আজান যখন হয়ে যায়, একামত যখন হয়ে যায়, এরপরে নামাজের সময় আর বেশি বাকি থাকে না, ঠিক না বেশি? আজান শেষ, একামত শেষ, নামাজের সময় বাকি আছে নাই, অল্প সময়। আল্লাহ কিন্তু শুরুতেই আমাদেরকে এই মেসেজটা দিতে চায়, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন জন্ম হলে, তোমাদের যখন ভূমিষ্ঠ হলে, দুনিয়াতে যখন পদার্পণ করলা, তোমার মা বাবা তোমার ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিয়েছে। এর মানে হলো জানাজার নামাজের আর অল্প কিছু সময় বাকি। এই অল্প সময়েই আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। অল্প সময়ের ভিতরে সেই দুনিয়াতে তুমি বাহাদুরি করিও না, দাম্ভিকতা দেখায় না, অহংকারী করিও না, হারাম কাজে লিপ্ত হয় না। এই অল্প সময় তোমার জীবনকে করো। আজানও শেষ, একামত শেষ, শুধু নামাজ বাকি। এর ভিতরেই মানুষের কত বাহাদুরি, কত ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চেয়ারে বসলে আর চেয়ার ছাড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মা বাবাদেরকে জানায় দিতে চায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবা। এই জন্য সাবধান মুসলমান, হাসপাতালেই হোক, বাড়িতেই হোক, যেখানেই হোক, সর্বপ্রথম তোমার বাচ্চাকে তুমি সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে আজান দেওয়ার ব্যবস্থা করে দিবা। এটা মা বাবার দায়িত্ব। বাবা তাকে বিদেশে, আর মার কোনো খবরই নেই, মা তো ডেলিভারি এখানে মেশিন ইনজেকশন দিয়ে অবশ করে রাখছে। অপরদিকে মানুষেরা হাসাহাসি করে, সেলফি ছাড়ে মোবাইলে, ফেসবুকে। এরপরে মানুষেরা দেখে প্রথমেই কোনো জোর ঢুকায়, এরপরে এক হুজুর তেল ফরা দেন, ফানি ফরা দেন, বাচ্চা শুধু কান্দে। কানবো না? ফেসবুকে ছাড়ছেন সন্তান যদি মানুষ দেখে, সর্বপ্রথম নিষ্পাপ সন্তানরে দেখার পরে মানুষ সন্তানটা খুব নাদোষ নুদোষ হয়েছে, চেহারা খুব সুন্দর হয়েছে। মানুষের নজর কিন্তু খুব খারাপ। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমরা প্রতিদিন নামাজে পড়ি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষ খান্নাস, মানুষ বরবর। মানুষের এই কুনজর থেকে বাঁচার জন্যে আল্লাহ সূরাই নাজিল করেছেন, সূরাতুন নাস। সূরাতুন নাস, নাস মানে হলো মানুষ। মানুষের কুনজর কিন্তু খুব খারাপ। মানুষ যদি বলে এই জমিনের ফসলটা বেশি হয়েছে,
শেষ শেষ। এই বাচ্চাটা খুব সুন্দর, মানুষের নজর যদি একদম ভিতরে লেগে যায় তাহলে শেষ। ফসলটা বেশি হয়েছে এরকম শেষ। তার টাকা পয়সা যদি আল্লাহ দেয় আমারে দেয় না, এরকম যে মানুষ চোখ লাগায়, মানুষের নজর, সাবধান। এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানের ছবি ফেসবুকে আপলোড দিবেন না। 1 নম্বর দায়িত্ব হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দিবেন, একামত দিবেন। 7 বছর হয়েছে, 5 নম্বর কর্তব্য হলো আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দেন। কিসের শিক্ষা? আরো জোরে বলেন, কিসের শিক্ষা? ইহুদি খ্রিস্টানের এখানে কেমন ষড়যন্ত্র দেখেন। 7 বছরের বাচ্চাকে এখন কিন্ডার গার্ডেনে পাঠায় দেয়। কিন্ডার গার্ডেনে কি শিখায় জানেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। নাউজুবিল্লাহ করেন, এর ভিতরে মিথ্যা আছে। যারা ডিম পারে, যে সমস্ত প্রাণী ডিম পারে, এদের শিং আছে? আরো জোরে বলেন, শিং আছে? শিং নাই। আর যাদের শিং আছে এরা কোনোদিন ডিম পারে? যাদের শিং আছে এরা ডিম পারে। এর ভিতরে মিথ্যা। দেখেন, প্রথম থেকেই আপনার বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে কিন্ডার গার্ডেন গুলা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এখান থেকেই মিথ্যা শুরু। না ও মুসলমান সমাজ, আপনার সন্তান যখন 7 বছর হয়ে যাবে, আপনার সন্তানকে মাদ্রাসায় যে তাওহীদের শিক্ষা দিবেন, কালিমা তাইয়্যিবা শিক্ষা দিবেন, কালিমাতুশ শাহাদা শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, হুজুরের কাছে পাঠায় দিবেন, নিজেরা শিখাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আপনার সন্তানকে সর্বপ্রথম যখন রহমান এবং রহিমের নাম শিক্ষা দিবেন, ওই সন্তানকে কখনো শয়তান কখনো দুকা দিয়া প্রতারণা করে লাঞ্ছিত বঞ্চিত করে তাকে মদকুর, জোয়াকুর, গাঞ্জাকুর এবং বেহায়া নারীর প্রতি তাকে কশিন কালেও নিয়ে যাবে না। কারণ কোরআনের সাথে আসলে কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। যখন 10 বছর হবে, যদি নামাজ না পড়ে ফিটে নামাজ পড়াবেন, এটা শরীয়তের বিধান। 15 বছর হলো আপনার দায়িত্ব শেষ। 15 বছর হলে মা বাবার দায়িত্ব শেষ। এরপরে তার উপর তাকে ছেড়ে দিবেন। এর আগ পর্যন্ত আপনি সব কিছু ডিক্লেয়ার করবেন। কারণ 15 বছর হয়ে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে বালিগের আলামত পাওয়া গেলেও বালিগের আলামত যদি নাও পাওয়া যায়, বালিগার আলামত যদি নাও পাওয়া যায়, 15 বছর পরে সে বালিগ এবং সাবালিকা হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে 12 বছরের সময় সাবালিকা হয়ে যায়। এই জন্য 15 বছর হয়ে গেলে আপনি তখন আর নামাজের জন্য তাকে বললে এটা ইহসান। আপনি তাকে লালন পালন, খাবার দাবার দিবেন, এটা ইহসান করবেন, তার জন্য ভালো করলেন। 15 বছর আগ পর্যন্ত লালন পালন করা, ইসলামিক মাইন্ডের গড়ে তোলা, এটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? মা বাবার। আর সন্তানদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের ঋণ কি শোধ করতে পেরেছি গো নবীজি? আমি আমার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে বহন করে কাবা তওয়াফ করিয়েছি, মুজদালিফায় দৌড়েছি, সাফা মারওয়ায় গিয়েছি, মক্কা গিয়েছি, মদিনা গিয়েছি। এমনি রাসূল বলেছেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করবা দূরের কথা, সর্বপ্রথম যখন তোমার মা তোমার মুখে দুধ দিয়েছে, সর্বপ্রথম যেই দুধটা মায়ের স্তন থেকে আসে এটার নাম হলো শাল দুধ। কি দুধ? আরো জোরে বলেন, আপনারা শুনেন নাই? শাল দুধ। এই যে 1 ফোঁটা দুধ আপনার মা আপনাকে সর্বপ্রথম পান করিয়েছে, রাসূল বলেন তামাম কাবার চত্বর কেন, তামাম পৃথিবী সহ তোমার গোটা জিন্দেগি তোমার বুকের চামড়া, পিঠের চামড়া, শরীরের চামড়া দিয়া তোমার মায়ের জুতা যদি বানায় দাও, আর ওই জুতা পরে তোমার মা বাবা যদি সারা জীবনও চলে, তারপরও 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ।
এই জন্য সাবধান যুবক ভাইয়েরা, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আহারে নবীজি ছিলেন এতিম নবী, যার জন্ম হওয়ার পরেই মা ছিল না, বাবাও ছিল না। রসুল আবুয়া নামক জায়গায় যখন যেতেন, মদিনা থেকে আসার পথে মক্কা থেকে মদিনার মধ্যবর্তী স্থানে আবুয়া নামক স্থানে মা আমিনা ইন্তেকাল করেছেন রসুলকে ছোট্ট 6 বছরের সন্তান রেখে। নবীজি যখন হিজরত করেন, আবার যখন মক্কাতে 6 লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে রসুল যখন মক্কাতে হজ করার জন্য আসছেন, তখন আবুয়া নামক স্থানে এসে রাত্রিতে শিবির স্থাপন করলেন। নবীজি বললেন, এই জায়গাটা আমার মায়ের কবরস্থান, তোমরা যে যেখানে পারো সেখানেই গিয়া থাকো, আজকে রাত্রিটা আমি আমার মায়ের সাথে কাটাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে দাঁড়ায়া ওই সময় জিয়ারত করতেছে বিশ্ব নবীজি, আর মনে মনে দোয়া করতেছে, আহারে ওই যে আমি ছোট্ট শিশু ছিলাম, তখন আমার মা আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। এই মরুভূমির প্রান্তরে আর কেউ ছিল না, শুধু আমি আর উম্মে আয়মান ছিলাম। রসুল নিজের হাত দিয়া নিজের মা আমিনাকে কাফন দিয়েছে, দাফন করেছে। এই সময় কোনো মানুষ ছিল না, শুধু উম্মে আয়মান সহ নবীজির মা সহ তারা বাবা আব্দুল্লাহর বাড়ি থেকে মা আমিনার নিজের বাড়ি থেকে মক্কায় আসতেছিলেন। তখন এই মা ইন্তেকাল করছেন কবরের পাশে এসে, বাবার কবরের পাশে এসে। নবীজি ওই সময়ের কথা চিন্তা করেন আর মনে মনে কান্দেন আর বলেন, নাহারে আমার কচি কচি হাত দিয়া নিজের মাকে আমি কবরস্থ করেছি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সময় অতি সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনার সময় নাই। ও যুবক ভাইয়েরা, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবাকে কখনো জোর গলায় কথা বলা যাবে না, অশ্লীল আচরণ করা যাবে না। মায়ের ঋণ, বাবার ঋণ তুমি জিন্দগিতেও শোধ করতে পারবা না। বাবা যদি পাগল হয় তারপরও বাবা, মা যদি পাগল হয় তারপরও বাবা, তারপরও মা। এই জন্য মাকে সম্মান করবা, ইজ্জত করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নিজের জন্মদাত্রী মায়ের দিকে যদি মার নজরে একবার চাউরে উম্মত, আল্লাহ 2 বার হজ করলে, 2 বার উমরা করলে যেই সওয়াব, নিজের মায়ের চেহারার দিকে একবার মায়ের নজরে তাকাইলে সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করছে, একবার সুবহানাল্লাহ বললে বলে হজের সওয়াব। এটা আপনি পাইছেন কই? আপনাদের মাহফিলে বৈশা ওয়াজ করছে, আমি সরাসরি বলি নাই, এখন বলতেছি। অবশ্যই পরবর্তীতে হুজুরকে আমি জানাবো। এই যে আলেম ওলামারা কি যে কথা বলে, কই যে পায়, এগুলো এটাই আমি বুঝলাম। সরাসরি ওনারে বলতে চাইছিলাম, কিন্তু বললে হয়তো উনি বলতো যে আমরা তো এখন যুবক ছেলে, বলতো অনেক সময় অনেক কিছু হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে হজের সওয়াব, আপনি কই পাইছেন এটা? আপনি সারা 6 লক্ষ হাদিস বলেন, 7 লক্ষ হাদিস বলেন, বুখারী বলেন, মুসলিম বলেন, সিয়াসিত্তার যত কিতাব বলেন, কোনো কিতাবে তো আমরা পাই নাই যে একবার সুবহানাল্লাহ বললে হজের সওয়াব। এত সহজ নাকি হজ করা মিয়া? রাসূলুল্লাহ বলেছেন, হজ করতে হলে মায়ের চেহারার দিকে চাও, আল্লাহ হজের সওয়াব দিয়া দিবে। ফজরের পরে ইশরাক পর্যন্ত বসে আমল করো, ইশরাকের নামাজ পড়ো, তাহলে হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর হাদিসের ভিতরে ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাতেই আপনি মন গড়াবাজ করবেন কেন? সুবহানাল্লাহর ব্যাখ্যা হলো, সুবহানাল্লাহ তামলাউল মিজান তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে যাওয়ার পর একটা গাছ লাগবে, ওই গাছের ফলের ছায়া এত লম্বা হবে, এই গাছের ডাল এত লম্বা হবে, ছায়া 100 বছর পর্যন্ত দৌড়ের গোড়া দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহর দাম এত বেশি। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর ওয়াজ কি শুধুমাত্র নিজের মন গড়া না? হাদিসে আছে। আরেকটা হাদিসে হলো, তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ফাঁকা জায়গা আল্লাহ আমলনামা দিয়া ভরপুর করে দেয়। আয়েশা ভ্রান্ত ওয়াজ করে, কয় সুবহানাল্লাহ একবার বললে হজের সওয়াব, আবার 20,000 টাকা প্যাকেট করে দেয়া দেয় হুজুরে। আছে না নাই? শুধু এখানে না, অনেক জায়গায় এরকম। আমরা হুজুররা যদি বুলদরি কয়, হুজুর বালা না,
এটা কই পাইছেন আপনি? কোরআন নাই, হাদিসে নাই, আপনি কে বলছে আপনাকে? আপনাকে কে বলছে আপনি পীর? আপনাকে কে বলছে আপনি বক্তা? এই জন্য আগে কোরআন হাদিস পড়ে আমল করতে হবে। এখন যদি সুবহানাল্লাহ অনেক মানুষ ওয়াজ শুনছে, অনেক জায়গায় শুনে যে আমি তো হজের সওয়াব পাবো, আর হজে গিয়ে লাভ কি? এরকম যদি মনে করে সুবহানাল্লাহ করে বয়ে দেয় আর হজে যায় না, তাহলে তো আপনি গুনাহগার হবেন। এই জন্য এটা সমালোচনা নয়, এটা আমাদের জানার জন্য। হয়তো এখানে অনেক সময় আলোচনা শুনছেন, এটা হাদিস দ্বারা কোরআন দ্বারা সাবিত না। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, আলেমদেরকেও আমি চ্যালেঞ্জ দিই, মিডিয়ার মাধ্যমে কেউ যদি দেখাইতে পারেন সুবহানাল্লাহ একবার বললে হজের সওয়াব, আপনাদেরকে আমি লক্ষ টাকা পুরস্কার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝে কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ করার, নসিহত করার, আমল করার আল্লাহ তৌফিক দেন। সবাই বলি আমি।